হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ বাসমতি চাল। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখন নিয়ে নেব সবজি। সবজিতে নিলাম ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়েছি। এখন আমি একটা মশলা বানাবো। মশলার জন্য নিয়ে নিলাম আমি কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা। এই তিনটা একসাথে পেস্ট করে সবজিতে ঢেলে দিলাম। তারপর স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিচ্ছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা আমি 2 চামচ ব্যবহার করেছি। কিছু মেখে নেব। তারপর আমি এখানে একটা বিরিয়ানি মশলার পেস্ট ব্যবহার করেছি। এখন সরষের তেল দিয়ে ভালো করে মেখে একটু লেবু চিপে 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, আমি এখানে দইয়ের ব্যবহার করি নাই, আপনারা চাইলে দইয়ের ব্যবহার করতে পারবেন। অপরদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটু ঘি দিয়ে আমি একটু নুন দিয়ে পনিরটা ভেজে নিয়েছি। তো পনিরটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে তেল দিয়ে সবজিটা বানাবো। দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং। এখন দিয়ে দেবো একটা টমেটো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মেখে রাখা সবজিগুলোও দিয়ে দেব। সবজিটা একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটা একটু সময় নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম। দেখুন, আমার সবজিটা ঢাকাটা খুলে নিয়েছি, সবজিটা আমার হয়ে গেছে। তো কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দিলাম পনির। তো পনিরটা দেওয়ার পর হালকা হাতে আমি সবজিটা ভেজে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন অপর দিকে একটা পাত্রতে নিয়ে নিলাম জল ভাতটা করার জন্য। এটাতে দিয়ে দিলাম গোটা এলাচি, দারচিনি, তেজপাতা, লেবু, নুন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। তো দেখুন, আমার চালটা 60% হয়ে গেছে। এবার আমি উপর থেকে লেবুটা নামিয়ে নিলাম আর চালটা আমি ছেঁকে নিলাম। ওই পাত্রতেই দিয়ে দিলাম একটু ঘি আর এখন ভাতটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি উপরে সবজি। এইভাবে করেই প্রত্যেকটা লেয়ারটা আমি বানিয়ে নেব। আমি ঘির ব্যবহার করেছি আর এখানে পুদিনা পাতার ব্যবহার করেছি। তো বন্ধুরা, শুধু যে মাটন আর চিকেনের বিরিয়ানি স্বাদ হয় খেতে তা নয়, খুব ভালো হয় ভেজ বিরিয়ানিও খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। আর আমি এখানে পেঁয়াজের ব্যবহার করি নাই, আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার করতে পারেন। তো 10 মিনিটের জন্য আমি দমে বসিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা চালের দানাগুলো দেখেন ঝরঝরা হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।